শুনছেন না রে বিবি, আমার নবীর নাকি কারা যেন মাইরা ফালাইছে। আরে বিবি, যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার জন্য গোসল করবো রে বিবি? এ বিবি, তুই আমার জলদি করে তরবারি দিয়ে দে, আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর প্রেমে জীবন দিয়ে শহীদ হব। তবে রে বিবি ঘাবড়াইও না, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। যারা নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আবার ভাইরা, এবার যুদ্ধ শেষ হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি নবী মুহাম্মাদের মহব্বতে পড়িয়া এক আল্লাহর গোলামি করার জন্য যারা দুনিয়াতে জীবন দিয়ে শহীদ হইল, আমি রাসূল বলে দিলাম, দিতেছি তোমাদেরকে, ওই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এবার সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করতেছি। হঠাৎ করে বাজান যখন তাদের বিনা গোসলে কবর দেওয়া হবে, বহু দূর থেকে আউলাকে যে পাগল নিবে, সে একজন মহিলা কান্দে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা সব শহীদদেরকে বিনা গোসলে কবর দাও, আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না, আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমার স্বামীকে কেন তোমার স্বামীর বিনা গোসলে কবর দিব না বলো? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দারা, আমার স্বামীর কোন কারণে বিনা গোসলে কবর দেওয়া যাবে না, এইটা গোপন কথা, আর এই গোপন কথা তোমরার কাছে কইতাম না, এইটা নবীজির কাছে বলবো। এইবার সাহাবীরা নবীর কাছে যায় বলতেছেন, নবীজি গো, শহীদ সাহাবীদের লাশ আমরা খুঁজে খুঁজে বিনা গোসলে যখন কবর দিতে যাব, এই মুহূর্তে একজন মা পাগলিনী বেশে ডাক দিয়ে বলতেছে, পাগলিনী বেশে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা নবীর সাহাবীরা, তোমরা সব শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করেছ, সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। আমরা জিজ্ঞাসা করেছি, মায়গো, কেন তোমার স্বামীর বিনা গোসলে কবর দেব না? এই মহিলা কাঁদছে আর ডাক দিয়ে কইছে, এই কথাটা তোমাদের কাছে বলতে পারবো না, কোন কারণে আমার স্বামীর বিনা গোসলে কবর দিতে পারবা না, এটা নবীজির কাছে আমি বলবো, তোমার কাছে বলবো না। এবার নবীজি ডাক দিয়ে কয়, ওই মহিলারে ডাক দাও। আমার ভাইরা, মহিলা নবীজির সামনে আসলেন, সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কেন গো মা? মহিলা কান্দে ডাক দিয়ে কয়, নবী গো, আমার স্বামী নাপাক, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। কে জানি বলেছে আপনি নবী নাই, গোসলের জন্য পানির কাছে গিয়েছে, কে যেন বলেছে আপনি নবী দুনিয়ায় নাই। তখন আমার স্বামী গোসলের কথা বলে যায়, আপনি নবীর প্রেমে পড়িয়া ওগো নবীজি বিনা গোসলে জীবন দিয়া গেছে শহীদ হইয়া। তাই বলি গো নবীজি, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী অন্য আর কেউ গো নয় নবীজি, আমার স্বামীর নাম হইল আপনার প্রিয় সাহাবী হানজালা। আমার নবী কান্দার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, হানজালার লাশ কই? হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো। হানজালার লাশ আমি নিজে নবী গোসল করায় দিব, তার লাশ আমি নবী নিজে কোলে করে নিয়ে কবরে
নামাবো। এবার সব সাহাবীরা হামদার লাশ খুঁজে খুঁজে বের করলেন। দুইজন সাহাবী নবীর কাছে দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যজনক ঘটনা। বলে কি হইছে? কয় হামদার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়। হামদালারের কেডায় জানি গোসল করায় দিছে। আরো আশ্চর্যজনক ঘটনা হইল, হামদালার শরীর থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমার নবী কয়, কই 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 হামদালার লাশ কই, আমারে লইয়া চলো। এবার রাহমাতুল লিল আলামিনকে, আমার আপনার প্রেমের নাম, আমার আপনার প্রেমের নবীকে হামদালার লাশের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি নজর করে দেখে হামদালার দাড়ি ভিজা, হামদালার চুল ভিজা, হামদালার শরীর থেকে পানির ফুঁটা টপ টপ করে জমিনে পড়তেছে, আর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। মানুষ তাজা গোসল করলে যেমন পানি ঝরে পড়ে, এরকম শরীর থেকে পানি ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল ডাইনে তাকায়, বামে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে, আল্লাহ হামদালারকে গোসল করায় দিল। ফানাজালা জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে, কেন নবী গো, আপনি কি বলতে চান বলেন না। নবী বলতেছেন, ভাই জিবরাইল, হানজালা তো নাপাক, হানজালাকে গোসল করে কবরে দেব, কিন্তু হানজালাকে গোসল করে দিল, হানজালা লাশটা ভিজা দেখা যায় কেন? নবীজিকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, যে হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো, ওই হানজালারে আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা শেষ গোসল করাবে না। বলে, বলো কি? ডাক দিয়ে বলে, নবীজি, ওই হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া, ওগো নবীজি, আমার আপনার কাছে দিছে পাঠাইয়া। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, হানজালার লাশের কাছে যাইও না, হানজালারে গোসল করাইতে হবে না। এই হানজালারে আমার আল্লাহ, আমি নবীর মোহাব্বত হানজালার অন্তরে থাকার কারণে, আমি নবীর প্রেম থাকার কারণে আল্লাহ পাক হানজালারে, আল্লাহু আকবার, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ঠিক কিনা বলে? ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট্ট ছিলে, তার ছিল না মুখে তরল খাবার, আল্লাহ তাআলা দিয়ে দিলেন মাজন, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মা জননীর বুকে, বন্ধু, মা জননীর বুকে, ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলে, দাঁত ছিল না মুখে, তরল খাবার আল্লাহ তাআলা দিয়ে দিলেন মা জননীর বুকে, বন্ধু, মা জননীর বুকে। সেই আল্লাহরই বইল না রে, ওরে সেই আল্লাহ রে বইল না রে, জীবন থাকার যাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, বলেন না, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, যেরকম মারহাবা। আল্লাহরে ডাকলে ফায়দা আছে না নাই? তো সেই আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই নির্দেশটা কার? বলেন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগে কথাগুলি শোনা চাই। রব্বুল আলামিন
ডাক দিয়ে বললেন, নবী গো, যারা ঈমান নামক দৌলত অর্জন করেছে এই ঈমানদার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ডাক দিয়ে বললাম, ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আরে বন্ধু, এই জাহান্নামের আগুন থেকে কেমন করে বাঁচবেন? কোন পদ্ধতিতে আপনি বাঁচবেন? কোন তরিকায় চললে আপনি বাঁচবেন? আমার বন্ধুগণ, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো একটাই কারণেই, সেটা হলো আমার নবী মুহাম্মদকে ভালোবাসার কারণে। এবার আসেন বাজার, নবীর ভালোবাসা কাকে বলি? নবীর মোহাব্বত কারে বলে? এক কথায় আমাদের স্লোগান হলো, নবীজির মোহাব্বত আছে যেখানে, আমরা উম্মত আছি সেখানে, আর উম্মত আছে সেখানে সুন্নত আছে যেখানে। কথা বলেন ঠিক না ঠিক? সুন্নত মানার মাধ্যমেই আমার বন্ধুগণ, সুন্নত পালন করার মাধ্যমেই নবী মুহাম্মদের ভালোবাসা কিন্তু ফুটে ওঠে। বাবাজি, কেন আমি আপনি নবী মুহাম্মদকে ভালোবাসবো না? কেন আমি আপনি নবী মুহাম্মদকে ভালোবাসবো না? নবী মুহাম্মদকে সবচাইতে বেশি ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বেসেছেন, যার কারণে সাহাবীরা জান্নাতি। ঈমানের সহিত যারা নবীকে দেখেছি আমার বন্ধুগণ, তারা জান্নাতি হয়ে গেছে। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, আরে কথা কয় না, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন। দোয়া করে দি, আপনার আওয়াজ দেন না, করে ঘুমাই গেছেন গা? তো নবীরে দেখতে মন চায় কি চায় না? তো বলেন না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না পারবি না উম্মত সইতে পারবি না, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোরা মারা আপন যিনি ঘুমায়াছেন মদিনা। জোরে কোন মারহাবা। আরে বাবাজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন সাহাবায়ে কেরাম, ঈমানের সহিত যারা দেখেছেন তারা জান্নাতি হয়ে গেছেন। ভাই গো, লম্বা করার কোনো সুযোগ নেই। কেন আপনি ছেলে মেয়েদেরকে মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আজ আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে দিই বন্ধুরি, জীবনে অনেক জায়গায় শুনিয়া থাকতে পারেন, আপনি আমি অনেকেই দেখেছি। আমার বন্ধুগণ, কয়েকদিন আগে, কয়েক মাস আগে, অবাজান গত বছরের ঘটনা অথবা এই বছরের ঘটনা, সবাই বাজান এটা আপনারা জেনেছেন দেখেছেন। আমেরিকার জমিনে ক্যালিফোর্নিয়া এলাকায় এমন ভাবে অগ্নি দাবানল জ্বলে উঠেছিল, অনেক বাড়ি ঘর পুড়ে ছারখার হয়ে গেছে, অনেক গাছপালা কিন্তু পুড়ে গিয়েছে। কিন্তু বন্ধুরে, একটা বাড়ি পড়ে নাই, একজন ব্যক্তির বাড়ির কোনো ক্ষতি হয় নাই, চতুর্দিকের গাছপালা পুড়ে গেল, ঝড় জঙ্গল বন পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু একজনের বাড়ি পড়লো না। কেন তার বাড়িটা পড়লো না? বাজান কি কারণে তার বাড়িতে আগুন লাগলো না? আমি আপনাদেরকে জানাইতেছি, বলতেছি, বলবো, অনুরোধ করে বলবো, ভাইজান,
একটু সময় আপনি দিয়ে যাবেন। যারা বাড়িতে আছেন বাড়িতে বসে বয়ান শুনবেন, যারা দোকানে আছেন দোকানে বসে বয়ান শুনবেন, যারা প্যান্ডেলের ভিতরে চলে এসেছেন আমার বন্ধুগণ আপনারা শেষ না করে উঠবেন না, মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। কেননা আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন যারা আমার কালামুল্লাহ, যারা আমার কোরআনুল কারীম মনোযোগ সহকারে শুনবে, আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম যারা শুনবে এবং মানবে আমি আল্লাহ তাদের দুইটা জিনিস পুরস্কার দিয়ে দেব। এক নম্বরে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালাদের আমি আল্লাহর রহমতের কোলে তুলে নেব। দ্বিতীয় নম্বর আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। কেন জান্নাত বললাম বাদান? মুফাসসিরিন কিরামগণ এখানে লেগেছেন আল্লাহ বলেছেন হাদাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে কোরআন শুনলেওয়ালা মানলেওয়ালা যারা হবে তাদেরকে আমি আল্লাহ হেদায়েত দান করে দিব। আর মুফাসসিরিন কিরামগণ বলেছেন হেদায়েত পাবে যারা জান্নাতি হবে তারা। আল্লাহ তোমার জান্নাতে যাব। দেখি কারা কারা জান্নাতে যাইতে চান? আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন না আল্লাহ তোমার জান্নাতে যাব। তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাবো, তোমার কোরআন মেনে নিয়ে। না এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না, সামনের বাইরে চুপ থাকেন তো দেখি, পিছনের বাইরে ঘুমাইছে নাকি, একটু তাকবীর লাগান তো, নারায়ে তাকবীর। ও ভাই আপনারা নাও পিছনের বাইরে দেখতে চাই, নারায়ে তাকবীর। মোটামুটি আসে আওয়াজ, এবার পিছনে বেরে চুপ থাকেন, সামনের বাইরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, যারা মনে করছে এই হুজুরে টেহা তুইলা লইছে আর ওয়াজ করতার তো না, হেরা on বাইক দিয়ে কইব ও মামা এটা বড় কি মন হুজুর, কথা কয় না। টেহা তোলার বেলা টেহা তোলা, অন ওয়াজ করার বেলা ওয়াজ করা লাগবে, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? নারায়ে তাকবীর। মাহফিল চলবে কি চলবে না? কতক্ষণ? আল্লাহ যতক্ষণ আমরা কবুল করে ইনশাআল্লাহ। তাহলে আবার একটু দুই হাত তোলেন তো সবাই, ঘুমটা ভাঙাই, দুই হাত তোলেন, রোনারা সারা দেন, ধরে নারেন, টেহা দিয়া শক্তি হারালাইছে। জি জি জি, এবার জোরে কোন আল্লাহু আকবার। এবার কণ্ঠ ছেড়ে দিয়ে বলেন আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আবার আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, তোমার পথের পথিক হয়ে জীবন চালাব, তোমার পথের পথিক হয়ে আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার। আমার ভাইরা আমার বন্ধুরে, আমেরিকার জমিনে ওই ক্যালিফোর্নিয়া এলাকায় সুউচ্চ একটা বিদ্যালয়। আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি নবীকে দেখলে দেখেন কেমন ফায়দা, ইমানের সহিত নবীকে দেখলে দেখেন তার ফায়দা কেমন, নবীর মোহাব্বত নবীকে ভালোবাসলে দেখেন আল্লাহ কেমন খুশি হয়ে যায়। ওই ক্যালিফোর্নিয়া উচ্চ বিদ্যালয়ে আমার বন্ধুগণ ক্লাস চলতেছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মের ছেলেরাও সেখানে আছে, মেয়েরাও সেখানে আছে, ব্রাঞ্চের মধ্যে বসা আছে। আরে বাবাজি, হাই স্কুলের টিচার তিনি ক্লাস করাইতে যাইয়া পড়াইতে যাইয়া হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিয়া ছাত্রদেরকে ডাক দিয়ে বলতেছেন অ্যাটেনশন প্লিজ, মনোযোগী হয়ে যাও। ছাত্র ছাত্রী সবাই মনোযোগী হয়ে গেলি। মনোযোগী হওয়ার পর এবার টিচার ডাক দিয়ে বলতেছেন আমি তোমাদের কাছে জানতে চাই, ও আমার ছাত্র ছাত্রীগণ, তোমরা বড় হইলে কে কি হতে চাও একটু আমি জানতে চাই। আমার বন্ধুগণ আমার ভাইরা, কথাটা বোঝা যায়নি? ডাক দিয়ে কয় তোমরা বড় হলে কে কি হতে চাও আমি একটু জানতে চাই। লক্ষ্য করে শুনবেন বাবা। এবার সামনের ছেলেদেরকে জিজ্ঞেস করা হলো, বাম দিক থেকে জিজ্ঞেস করা হলো, বলো তুমি বড় হলে কি হতে চাও? প্রথম ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন স্যার আমি বড় হই
দিয়ে বলতেছেন থ্যাংক ইউ, গুড আইডিয়া, গুড বয়, অসংখ্য ধন্যবাদ, তোমার চিন্তা খুব ভালো চিন্তা, তুমি বড় হইলে তুমি ইঞ্জিনিয়ার হতে চাও। এবার আমার বন্ধুগণ ডাক দিয়ে বলতেছেন দ্বিতীয় ছাত্র ধরো। এবার 2 নম্বর ছাত্র দাঁড়াইলো। 2 নম্বর ছাত্রকে জিজ্ঞেস করতেছে বাবা তুমি বড় হইয়া কি হতে চাও? এই ছেলেটা দাঁড়ায় ডাক দিয়ে বলতেছেন স্যার গো আমি বড় হইয়া ডাক্তার হতে চাই। এবার মাস্টার ডাক দিয়ে বলতেছে তোমার চিন্তা খুব ভালো, তুমি বড় হইয়া ডাক্তার হতে চাও। প্রথম জন ইঞ্জিনিয়ার হতে চাইলেন, দ্বিতীয় জন ডাক্তার হতে চাইলেন। এবার ডাক দিয়ে বলতেছে তুমি বড় হইলে কি হতে চাও? এবার 3 নম্বরটা ডাক দিয়ে বলতেছে আমি বড় হইলে ডক্টর হতে চাই। কষ্ট হইতেছে? দোয়া করে দিতা? হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুগণ আমার ভাইরা, আমি শুধু বুঝাইতে চাইতেছি মাদ্রাসায় পড়াইলে কি লাভ, মাদ্রাসায় পড়িয়া দেখেন কি লাভ। এখন তার নবী পাবো না, এখন পাবো হক্কানি অলি বুজুর্গ অলি আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আলেমগণ নবীদের ওয়ারিস, আলেম ওলামাগণ নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে প্রত্যেকটা উম্মতের মহব্বত করা লাগবে যারা হইছেন নবীদের ওয়ারিস। যদি কিয়ামতের ময়দানে পেতে চান নবীদের সুপারিশ, দুনিয়াতে তাদের সাথে সম্পর্ক রাখা চাই যারা হইয়াছে নবীদের ওয়ারিস। কিয়ামতের ময়দানে যদি পেতে চান নবীর সুপারিশ, তাইলে আপনার জ্যাক লাগাইতে হবে, নেটওয়ার্ক লাগাইতে হবে, মহব্বত রাখতে হবে যারা হইয়াছে দুনিয়াতে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ কোন? এবার ডাক দিয়ে বলতেছে প্রথম জন বললা ইঞ্জিনিয়ার হবা, দ্বিতীয় জন বললা ডাক্তার হইবা, তৃতীয় জন বললা ডক্টর হইবা। এবার 4 নম্বর জন বলো তুমি বড় হলে কি হইতে চাও? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন স্যার আমি বড় হইয়া আমি ক্রিকেটার হতে চাই। এবার ডাক দিয়ে বলতেছে 5 নম্বর তুমি দাঁড়াও, তুমি কি হতে চাও? বলে স্যার আমি বড় হইয়া আমি প্রফেসর হতে চাই। এইভাবে বলতে 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 আমার বন্ধুগণ 100 কাছাকাছি হইয়া গেছে। ছাত্রছাত্রী সবাই যার যার মনের ভাব প্রকাশ করেছে, অভিপ্রায়টা ব্যক্ত করেছে। এবার সর্বকনিষ্ঠ একজন বাচ্চা, আরে বন্ধু এই ছেলেটার বয়স 10-11 হবে। মাস্টার ডাক দিয়ে বলতেছে বাবা তুমি চুপ করে আছো কেন? এবার তোমার পালা, তুমি বলো তুমি বড় হইয়া কি হতে চাও? ছেলেটা কান্না কান্না ভাব নিয়ে কয় স্যার গো আপনারা সবাই জানেন আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি আমার জাতের নাম হলো মুসলমান, আমার নেতার নাম হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সংবিধানের নাম হলো কোরআন, আমার সম্পদের নাম হলো ঈমান। ওগো স্যার আমি একজন মুসলমান হিসাবে জবাব দিতে চাই। আমাদের ছাত্র ভাইরা কেউ বলেছে ডাক্তার হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ক্রিকেটার হবে, ফুটবলার হবে, আর আমি বড় হইয়া কি হইতে চান? শুনে নেন শুনে নেন শুনে নেন, আমাকে যদি আল্লাহ বাঁচা রাখি আমি বড় হইয়া সাহাবী হতে চাই। কি হইতে চায়? আরে কথা কয় না, কি হইতে চায়? সাহাবী হতে চায়। একটু সময় লাগবে আর কি, 10-15 মিনিট। কষ্ট হইব আপনারা? হ্যাঁ ঘুমায় গেছেন না? কি হইতে চায়? এবার মাস্টার ডাক দিয়ে বলে হোয়াট ইজ দিস সাহাবী? সাহাবী কি জিনিস? এই সাহাবী কাকে বলে? ছেলেটাও দেখেন কি বিচক্ষণ, ডেকে ডেকে বলতেছেন টিচার আমি এতটুকুন বলতে পারবো
তবে আপনাদেরকে জানায় দিই সাহাবী কি জিনিস, কেন সাহাবী হতে চাই, এটা যদি আপনি জানতে চান যেতে হবে আমাদের বাড়িতে। আমরা আমার বাবার কাছ থেকে শিক্ষা পাইছি, বাড়িতে গেলে আব্বাকে জিজ্ঞেস করলে আব্বাই বলে দিবে সাহাবী কি। সুবহানাল্লাহ। টিচার ডাক দিয়ে আচ্ছা এইটা নাই তোমার বাপের কাছে জিজ্ঞাসা ভামো। কিন্তু সাহাবী কেন হইতে চাও আমার এটা একটু বুঝাও। কয় স্যার আব্বার কাছে শুনছি, আব্বা কিতাব থেকে আমরা পড়িয়া শুনাইছে এই সাহাবী তারা নবীকে ইমানের সহিত দেখছে যারা তারাই সাহাবী, আর এই সাহাবীদের জন্য জাহান্নামের আগুন হারাম, জান্নাত ওয়াজিব। স্যার বলতেছে হতিস দি জান্নাত, জান্নাত কি? কয় জান্নাত হইল চিরস্থায়ী সুখের ঠিকানা, চিরদিনের সুখের ঠিকানা। এই কথা যখন বলতেছে স্যার ডাক দিয়ে বলতেছে আজকে তোমার কথাটা শুনা আমার ভিতরে একটা ইমোশন তৈরি হয়ে গেছে, আবেগ তৈরি হয়ে গেছে। আমি তোমার সাথে তোমার বাড়ি যাবো, তোমার বাপেরে জিগামো সাহাবী কি জিনিস, যদি আমারে বুঝাইতে পারে তাইলে আমি আমার ধর্ম ত্যাগ কইরা তোমাদের ধর্ম গ্রহণ করে ভালো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দোয়া করে দেই ভাই, রাউমাত পারতাছে না, কথা কইতাছে না। আমরা 50,000 মানুষ থাকলেও কথা কইতে পারি, 5 জন মানুষ থাকলেও আমরা বয়ান করতে পারি, কোনো সমস্যা নাই। কারণ 50,000, 10,000, 20,000 মানুষের সামনে যে কোরআন হাদিসের আলোচনা হইব, 5-10 জনের সামনেও আলেমরা ওই কোরআন হাদিসের আলোচনাই করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হেদায়েত কোনো বক্তার কাছে নাই, হেদায়েত কোনো কমিটির লোকের কাছে নাই, হেদায়েত কোনো পীরের কাছে নাই, হেদায়েত একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। কোন দিনের কোন ওয়াজের দ্বারা কোন কথার দ্বারা কার হেদায়েত আইসা যাইব এটা জানে কেডা? জোরে কোন জানে কেডা? আল্লাহ পাক জানে। এইবার টিচার ক্লাস বন্ধ করে দিছে, ক্লাস বন্ধ করে ডাক দিয়ে কইতেছে চলো যাই তোমার বাবার কাছে যাই, তোমার বাবার কাছে জিগামো সাহাবী কি জিনিস। সুবহানাল্লাহ কইতেন না? গেছে সবাই, স্কুল বন্ধ, ছেলে চলে গেছে টিচারকে নিয়ে তার বাসায়। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যখন বাসায় গেছি ওই সময় স্কুল বন্ধের টাইম নয়। ছেলেটার বাবা, ছেলেটার মা আর ছেলেটার বাবা দুইজন হঠাৎ করে যখন দেখতেছি বন্ধ হওয়ার আগেই, স্কুল ছুটি হওয়ার আগে যখন এই ছেলেটা চলে আসছে, আবার পিছনে মাস্টারকে দেখা যায়। এবার একজন আর একজনকে ডাক দিয়ে বলে কি গো, আমাদের ফুতে কোনো বেয়াদবি করলনি, আমাদের সন্তান কোনো খামখেয়ালি করলো কিনা, এইরকম করে টিচার সহ কেন আসবে? এই সময় তো স্কুল বন্ধ দেওয়ার সময় নয়, ক্লাস তো এখনো শেষ হয় নাই, এখন দেখতেছি টিচার সহ আসতেছে। বাজান রে, মাকে যখন বিবিকে যখন স্বামী জিজ্ঞেস করে, বিবি ডাক দিয়ে বলে স্বামী আমিও জানি না। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগী হয়ে শোনা চাই। মুসলমান বন্ধুগণ আমার ভাইরা, মা আর বাবা, স্বামী আর স্ত্রী দুইজন কথা বলতে 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 এবার টিচারকে নিয়ে যখন মুসলিম সন্তানটা বাড়ির মধ্যে প্রবেশ করেছে, বাড়ির মধ্যে প্রবেশ করিয়ে বলে দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজান রে, মুসলমানদের চরিত্র হইল আগে সালাম দিবে পরে কালাম করবে, ঠিক কিনা বলেন? আগে সালাম দিবি পরে কালাম করবে। এবার আগে বাড়িতে ঢুকিয়া আগেই সালাম দিয়ে দিলেন, বাপ মা সালামের জবাব দিয়া মাটা ডাক দিয়ে বলতেছেন সন্তান রে, তোমার এই সময় তো স্কুল কলেজ বন্ধ হওয়ার সময় না, তুমি এই সময় কেড়ে আইছো, বাবা তুমি এখন কেন আসছো বলো না? ডাক দিয়ে বলে আম্মু গো, আব্বু আইসিনি? বলে হ্যাঁ আব্বু আইসি। বলে তোমার আমার আব্বুর লগেই তো আমার কথা। এবার বাবা মায়ের সাথে কথা বলার সাথে সাথে বাবা যখন বের হয়ে আসলো, বাবা আসার পরে ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বু, আব্বু গো, আব্বু আপনি তো আজকে আগে আগে আসছেন,
বলে বেটা তুমিও তো আগে আগে আইছো, বাবা তুমি বলো কেন তোমার টিচারে তুমি নিয়ে আসছো? ও মাস্টার মশাই আমার সন্তান কি কোনো বেয়াদবি করছে নাকি? টিচার বলে না না কোনো বেয়াদবি করে নাই। বলে তাইলে কেন এই সময় আসছেন? টিচার এবার খ্রিস্টান ব্যক্তি টিচার ডাক দিয়ে বলতেছেন ভাই আমার, আপনার সন্তান আজকে আমার মনের মধ্যে একটা খটকা লাগাই দিছি। আমার ছাত্র ছাত্রীদেরকে আমি যা পড়াইছি, আমি যা শিখাইছি, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি কে বড় হয়ে কি হতে চাও? যার যার মনের অভিপ্রায়, যার যার মনের বক্তব্য তারা ব্যক্ত করেছে। কেউ বলেছে ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বলেছে ডক্টর হতে চাই, কেউ বলেছে ডাক্তার হতে চাই, কেউ বলেছেন প্রফেসর হতে চাই, কেউ বলেছেন ক্রিকেটার, কেউ বলেছেন লেকচারার। কিন্তু একমাত্র আপনার ছেলে সর্বশেষ যখন জিজ্ঞাসা করেছি বাবা তুমি বড় হলে কি হতে চাও, তখন আপনার ছেলে সবার সামনে জবাব দিয়ে বলেছে স্যার গো আমি বড় হইয়া সাহাবী হতে চাই। শাহাদাত 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 কামনায় আমার, শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। ঠিক না? শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। বলেন শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ওলি আল্লাহ যেখানে, নবীর প্রেম যেখানে, নারায়ে তাকবীর। ডাক দিয়ে বলে তোমার ছেলে বলেছে সাহাবী হতে চাই, এজন্য আমি ক্লাস বন্ধ করে দিয়া তোমার ছেলের সাথে তোমার কাছে জানতে আইছি সাহাবী কারে কয়। এবার ডাক দিয়ে বলতেছে ভাই গো তুমি বলো না তোমার ছেলে যে সাহাবী হতে চাই, কেন কোন কারণে সাহাবী হতে চাই আমি একটু তোমার কাছে জানবার চাই। লম্বা হয়ে যেত, দোয়া করতে। হ্যাঁ হ্যাঁ আমার মর্জি। আচ্ছা আচ্ছা রাহেন ফিনিশিংটা দেওয়ার লাগবে আর কি, ঠিক আছে না? ফিনিশিংটা দেওয়ার দরকার আছে নাকি কর? তাইলে ওয়াদা দেন আমার লগে দোয়াটা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমরারে কবুল করেন নেক ভাবে। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। তবে এত লম্বা করতাম না যে আপনাদের বিরক্ত লাগবে, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে ফিনিশিং দিয়ে দিতেছি। ডাক দিয়ে কয় সাহাবী কি জিনিস? বলে স্যার কি বলবো, আমরা মুসলমান প্রতিদিন এশার নামাজ পড়ার পরে আমি আমার বাচ্চাদের নিয়া বিবিকে নিয়া ঘুম যাওয়ার আগে একটা কিতাবে তালিম করি। এই কিতাবটার মধ্যে সাহাবায়ে কেরামদের ঘটনা আছে, খুব খেয়াল করে। বলে একটা কিতাবে তালিম করি, এই কিতাবটার মধ্যে সাহাবায়ে কেরামদের ঘটনা আছে। আমি প্রতিদিন আমার বাচ্চাদেরকে, আমার ছেলে মেয়ে বিবি সহ সবাইকে কিতাব থেকে আমি তালিম করে শোনাই। ওই তালিমের মধ্যে অনেক সাহাবায়ে কেরামদের ঘটনা আছে, কিন্তু আমার মাথায় ধরে না। আমার পুতে যে সাহাবী হতে চায়, আমি তো অনেক সাহাবীর জীবনী তারে শুনাইছি। কোন সাহাবী হতে চায়? ছেলেটা ডাক দিয়ে বলতেছে, টিচার ডাক দিয়ে বলতেছেন তার মানে সাহাবী অনেক? বলে হ্যাঁ সাহাবী অনেক। বলে তাইলে তোমার পুত্রে জিগাও ভাই তোমার ছেলেটা কোন সাহাবী হতে চায়। যখন বলছে তুমি কোন সাহাবী হতে চাও, এবার বাজার রে ছেলেটা কান্দে ডাক দিয়ে কয় আব্বু গো এই টিচারের সামনে বলতেছি আমি সাহাবী হতে চাই, ওই রকম নবী প্রেমিক সাহাবী যারে আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করায়া আবার নবীর কাছে পাঠাইয়া দিছে।
আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন আল্লাহ তোমার, আল্লাহ তোমার জান্নাতে যাব, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আল্লাহর রাস্তে বলবো, যারা দাঁড়ায় আছেন বসেন, বসলে সওয়াব হবে, আমি দোয়া করে দেব মুসাফির মানুষ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গভীর মনোযোগে হে শোনা চাই, ডাক দিয়ে বলতেছে আমি ওই সাহাবী হতে চাই যেই সাহাবীর লাশ আল্লাহ পাক আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আবার নবীদের কাছে পাঠায় দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। খ্রিস্টান টিচার আরো অবাক হয়ে গেছে, এটা আবার কেমন মানুষ ছিল যার লাশটা আকাশের উপরে উঠাইয়া আল্লাহ পাক জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আবার নবীর কাছে পাঠাইছে, এটা আবার কোন সাহাবী? বাবা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলতেছে পুত্রে ওই সাহাবীর নামটা বলো। ছেলেটা কান্দার ডাক দিয়ে কয় আব্বা আপনি একদিন আমাদেরকে তালিম করতে যাইয়া এমন একজন সাহাবীর নাম বলেছিলেন, তার নাম আপনি বলছেন আর আপনি তার জীবনী শুনেছেন, আমি তার জীবনী শুনে আমি নিয়ত করেছি আল্লাহ যেন আমারে তার মতন নবীর প্রেমিক বানায়। আরে হবিগঞ্জ জেলার ভাইরা, শায়েস্তাগঞ্জের বাবারা, অত্র দাউদনগর এলাকার ব্যবসায়ী বাবারা, চাকরিজীবী বাবাইরা, আরে বন্ধু পর্দার আড়ালের মা বোনেরা, কেন আপনি নবীর প্রেমিক হবেন না? নবী ছাড়া উপায় নাই, উপায় নাই, উপায় নাই, নবী ছাড়া উপায় নাই। আরে ভাইয়া গভীর মনোযোগী হয়ে শোনা চাই, এই ছেলেটাকে তার বাবা যে সাহাবী জীবনী শুনাইছে ওই সাহাবী অন্য কোন সাহাবী নয়। আমি সংক্ষেপে তার পরিচয়টা তুলে ধরতেছি, আপনারা অনেক বয়ানে শুনেছেন বাজান, আজ আপনাদেরকে শুনাই দিই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতেছে, হঠাৎ করে আমার বন্ধুগণ একদিনের ঘটনা, আমার বাইরা নবীর একজন প্রেমিক সাহাবী বিবি ব্যবহার করেছে, গোসল তার উপর ফরজ হয়ে গেছে, ফরজ গোসল করার জন্য পানির কাছে গিয়েছে, কে জানি ডাক দিয়ে বলতেছে কুতিলা মুহাম্মাদুন, নবী মুহাম্মদ দুনিয়ায় নেই, কাফেররা নবীরে মাইরা ফলাইছে। ওই সাহাবী যখন শুনল নবী নাই, এই সাহাবী আর গোসল করলেন না, নাপাক শরীর লইয়া বিবির কাছে চলে গেলেন। বিবির কাছে যায় বিবিরে ডাক দিয়ে কইরে বিবি তরবারি দি, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আপনি যে যুদ্ধের ময়দানে যাইবেন আপনি কি জানেন না আপনি না পাক, আপনার উপর তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি তো না পাক, আপনি কেন যুদ্ধের ময়দানে এই অবস্থায় যাবেন? সাহাবী কান্দারে ডাক দিয়ে কয় বিবি রে আমি কার জন্য গোসল করব? সংসদ না রে বিবি, আমার নবীর নাকি কারা যেন মাইরা ফালাইছে। আরে বিবি যেই দুনিয়ায় নবী নাই ওই দুনিয়া আমি কার জন্য গোসল করব রে বিবি? এ বিবি তুই আমার জলদি করে তরবারি দিয়ে দে, আমি যুদ্ধের ময়দানে যাব, নবীর প্রেমে জীবন দিয়া শহীদ হব। তবে রে বিবি ঘাবড়াইও না, বেঁচে থাকলে দেখা হবে দুনিয়ায়, আর না হয় দেখা হবে কিয়ামতের ময়দানে। যারা নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। আবার ভাইরা এবার যুদ্ধ শেষ হয়ে গেল, নবী আমার ডাক দিয়ে বলতেছেন সাহাবীরা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য
আমি নবী মুহাম্মাদের মহব্বতে পড়িয়া এক আল্লাহর গোলামি করার জন্য যারা দুনিয়াতে জীবন দিয়ে শহীদ হইল, আমি রাসূল বলে দিলাম দিতেছি তোমাদেরকে, ওই শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করো, তাদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। এবার সাহাবায়ে কেরামের জামাত শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করতেছেন। হঠাৎ করে বাজান যখন তাদের বিনা গোসলে কবর দেওয়া হবে, বহুদূর থেকে আউলাকে যে পাগল নেবে সে একজন মহিলা কান্দে আর চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা সব শহীদদেরকে বিনা গোসলে কবর দাও, আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না, আমার স্বামীর বিনা গোসলে কবর দিও না। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, মা গো, তোমার স্বামীকে কেন তোমার স্বামীর বিনা গোসলে কবর দিব না বলো? মহিলা কান্দার ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দারা, আমার স্বামীরে কোন কারণে বিনা গোসলে কবর দেওয়া যাবে না, এইটা গোপন কথা, আর এই গোপন কথা তোমরার কাছে কইতাম না, এইটা নবীজির কাছে বলবো। এইবার সাহাবীরা নবীর কাছে যায় বলতেছেন, নবীজি গো, শহীদ সাহাবীদের লাশ আমরা খুঁজে খুঁজে বিনা গোসলে যখন কবর দিতে যাব, এই মুহূর্তে একজন মা পাগলিনী বেশে ডাক দিয়ে বলতেছে, পাগলিনী বেশে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা নবীর সাহাবীরা, তোমরা সব শহীদ সাহাবীদের লাশ খুঁজে খুঁজে বের করেছ, সবাইকে বিনা গোসলে কবর দাও, কিন্তু আমার স্বামীরে বিনা গোসলে কবর দিও না। আমরা জিজ্ঞাসা করেছি, মায়গো, কেন তোমার স্বামীরে বিনা গোসলে কবর দেব না? এই মহিলা কাঁদছে আর ডাক দিয়ে কইছে, এই কথাটা তোমাদের কাছে বলতে পারবো না, কোন কারণে আমার স্বামীরে বিনা গোসলে কবর দিতে পারবা না, এটা নবীজির কাছে আমি বলবো, তোমার কাছে বলবো না। এবার নবীজি ডাক দিয়ে কয়, ওই মহিলারে ডাক দাও। আমার ভাইরা মহিলা নবীজির সামনে আসলেন, সামনে এসে ডাক দিয়ে বলতেছেন, নবীজি গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীরে বিনা গোসলে কবর দিয়েন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কেন গো মা? মহিলা কান্দে ডাক দিয়ে কয়, নবী গো, আমার স্বামী নাপাক, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। কে জানি বলেছে আপনি নবী নাই, গোসলের জন্য পানির কাছে গিয়েছি, কে যেন বলেছে আপনি নবী দুনিয়ায় নাই। তখন আমার স্বামী গোসলের কথা বলে যাইয়া আপনি নবীর প্রেমে পড়িয়া, ওগো নবীজি বিনা গোসলে জীবন দিয়া গেছে শহীদ হইয়া। তাই বলি গো নবীজি, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আমার স্বামী অন্য আর কেউ গো নয় নবীজি, আমার স্বামীর নাম হইল আপনার প্রিয় সাহাবী হানজালা। আমার নবী কান্দার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, হানজালার লাশ কই? হানজালার লাশ খুঁজে খুঁজে বের করো। হানজালার লাশ আমি নিজে নবী গোসল করায় দিব, তার লাশ আমি নবী নিজে কোলে করে নিয়ে কবরে নামাবো। এবার সব সাহাবীরা হানজালার লাশ খুঁজে খুঁজে বের করলেন। দুইজন সাহাবী নবীর কাছে দৌড়ে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্যজনক ঘটনা। বলে কি হইছে? কয়, হানজালার লাশটা কেমন জানি ভিজা দেখা যায়। হানজালার কেডায় জানি গোসল করায় দিছে। আরো আশ্চর্যজনক ঘটনা হইল, হানজালার শরীর থেকে কেমন জানি জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমার নবী কয়, কই 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 হানজালার লাশ কই? আমারে লইয়া চলো। এবার রাহমাতুল লিল আলামিনকে, আমার আপনার প্রেমের নাম, আমার আপনার প্রেমের নবীকে হানজালার লাশের কাছে যখন নিয়ে যাওয়া হলো, নবীজি নজর করে দেখে হানজালার দাড়ি ভিজা, হানজালার চুল ভিজা, হানজালার শরীর থেকে পানির ফুঁটা টপ টপ করে জমিনে পড়তেছি।
আর শরীর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। মানুষ তাজা গোসল করলে যেমন পানি ঝরে পড়ে, এরকম শরীর থেকে পানি ঝরে পড়তেছে। আল্লাহ রাসূল ডাইনে তাকায়, বামে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আর ডাক দিয়ে বলে আল্লাহ হানজালাকে গোসল করায় দিল। ফানাজালা জিবরাইল আমিন, জিবরাইল আমিন হাজির হয়ে গেল। জিবরাইল হাজির হইয়া ডাক দিয়ে, কেন নবী গো, আপনি কি বলতে চান বলেন না। নবী বলতেছেন, ভাই জিবরাইল, হানজালা তো নাপাক, হানজালাকে গোসল করে কবরে দেব, কিন্তু হানজালারে কে গোসল করে দিল? হানজালা লাশটা ভিজে দেখা যায় কেন? নবীজিকে জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, যে হানজালা আপনার প্রেমে পড়িয়া গোসল কথা ভুলে যাইয়া নাপাক শরীর লইয়া আপনার প্রেমে পড়িয়া জীবন দিয়া শহীদ হইতে পারলো, ওই হানজালারে আমার আল্লাহ দুনিয়ার পানি দ্বারা শেষ গোসল করাবে না। বলে বলো কি? ডাক দিয়ে বলে, নবীজি, ওই হানজালার লাশ আমার আল্লাহ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া ওগো নবীজি আবার আপনার কাছে দিছে পাঠাইয়া। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, হানজালার লাশের কাছে যাইও না, হানজালারে গোসল করাইতে হবে না। এই হানজালারে আমার আল্লাহ, আমি নবীর মোহাব্বত হানজালার অন্তরে থাকার কারণে, আমি নবীর প্রেম থাকার কারণে আল্লাহ পাক হানজালারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। গভীর রাত, দেখি কারা কারা নবীর আশিক, এটা আওয়াজ দিয়া বলেন না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, বলেন না, বলেন না, জবান খোলেন না। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। মারহাবা কর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। বলেন, নামটি দিলেন মোহাম্মদ, জোরে, নামটি দিলেন মোহাম্মদ রাসূল। এতগুলো মানুষ আশিক রাসূলের আওয়াজ দিয়ে বলেন না, নামটি দিলেন মোহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আজ কেনে গো মাতম জারি, আজ কেনে গো মাতম জারি সোনার মদিনায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়া
দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। ও নবীর আশিকেরা দিলটা নরম করে বলেন না, আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আজ কেনে গো মাতম জারি, আহা আজ কেনে গো মাতম জারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। কন্যা আমার দিনের নবী কামলিওয়ালা। নবী আমার নবীজির ওফাতের খবর শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। ঠিক না? নবীজির ওফাত শুনিয়া কান্দিয়া হযরত বেলাল গেলেন বেহুশ হইয়া। কান্দিয়া কান্দিয়া বেলাল কান্দিয়া বেলাল মদিনায় লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। বলেন আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আজ কেনে গো অশান্তি মোদের, আজ কেনে গো অশান্তি মোদের সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। নবীজির মৃত্যুর খবর শুনিয়া জঙ্গল আর বনের পশু যায় গো বন জঙ্গল সারিয়া। আল্লাহু আকবার, নারে তাকবীর। নবীজির ওফাতের খবর শুনিয়া জঙ্গল আর বনের পশু বন জঙ্গল দেয় গো সারিয়া। কান্দিয়া কান্দিয়া সবাই, বলেন না কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লুটায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আজ কেনে গো আহাজারি, আজ কেনে গো আহাজারি সারা দুনিয়ায়। আমার দিনের নবী কামলিওয়ালা হানাই রে দুনিয়ায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবীরা হানজালার কাছে যাইও না, হানজালার লাশ গোসল দিতে হবে না। হানজালারে গোসল করে দিছে শায়ে রব্বানা। সাহাবীরা হানজালার কাছে যাইও না, হানজালার লাশ গোসল দিতে হবে না। হানজালার লাশ আসমানের উপরে উঠাইয়া জান্নাতের পানি দিয়া গোসল করে দিয়েছে শাহে রব্বানা।
শাহাদাত 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 কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। বলেন শাহাদাত শাহাদাত সাধনায় আমার, ইসলামী হুকুমত কামনায় আমার। বলেন শাহাদাত শাহাদাত কামনায় আমার, ইসলামী হুকুমত সাধনায় আমার। নারায় তাকবীর, নারায় তাকবীর। কষ্ট দিলাম। এবার ওই ছেলেটা ডাক দেখে, আব্বা এই ঘটনাটা আপনি আমরারে শুনেছেন তালিম কইরা হেকায়েতে সাহাবা নামক কিতাব থেকে। ও আব্বা, ওই দিন আমি নিয়ত করছি, আল্লাহ আমি বড় হইয়া এরকম নবী প্রেমিক হানজালা হইতে চাই। এইটা যখন আমরা টিচার স্কুলে প্রশ্ন করছে তোমরা কে বড় হইলে কি কি হইতে চাও, তখন সবাই কইছে, কেউ কইছে টিচার, কেউ কইছে ডক্টর, কেউ কইছে ডাক্তার, কেউ কইছে ইঞ্জিনিয়ার। আর আমি কইছি যেহেতু মুসলমানের সন্তান আমি কইছি স্যার গো, আমি বড় হইলে নবী প্রেমিক সাহাবী হতে চাই। এবার খ্রিস্টান টিচার ডাক দিয়ে বলতেছেন, তোমাদের ধর্ম এত দামি, এত দামি, মরার পরও স্বয়ং আল্লাহ তাআলা তারি এইভাবে তাকে গোসল করায় দেয়। যাও, আমি আর খ্রিস্টান হইয়া ক্যালিফোর্নিয়ার স্কুলে যাব না, আমি তোমাদের বাড়ি থেকে কালেমার মালা গলায় নিয়া মনে প্রাণে ইসলাম ধর্ম বিশ্বাস কইরা ইমানদার হইয়া জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচবো, অপরকে বাঁচানোর চিন্তা ফিকির অন্তরে নিয়া আমি আমার স্কুলে গেলাম। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা ঠিক তদ্রুপ জামিয়া মাদানিয়া সৈয়দা ধনবিবি এই যে মাদ্রাসাটা বলেন, এই মাদ্রাসার কর্তৃপক্ষ, এই গ্রামবাসী, আমার বন্ধুগণ, উস্তাদ এবং ছাত্র, পরিচালক যারা দান করলেন, যারা দান নিলেন, প্রত্যেকের একটাই চিন্তা যে আমরা এই প্রতিষ্ঠানটা করেছি উদ্দেশ্য একটাই, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আহলো পরিবার পরিজন প্রতিবেশী পড়োশীদেরকেও দেশবাসীকেও নবীর প্রেম শিক্ষা দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সে কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জায়গায় মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে নকল করে বলেছেন, ও উম্মতে মুহাম্মাদীগণ, জাহান্নাম থেকে বাঁচার পথ পদ্ধতি হলো চারটা। বলেন কয়টা? এটা আমার শেষ কথা, আবার বলেন কয়টা? আর একবার কয়টা? নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। এই 4 পথের প্রতীক আমরা আছি কিনা? জনগণ আছি কিনা? আল্লাহ পাক আমরা সবাই রে কবুল করেন। যখন আমিন। কষ্ট নিছেন, অনেক লম্বা সময় দিয়ে বলাইছি। আপনারা মাশাআল্লাহ তোবারক আছেন, আবার আপনার এলাকায় তোবারক তো নাই, সিন্নিও তো নাই, সিন্নি ছাড়াই বই রইছেন। আমি ওই তোবারক, আরে কথা কয় না, আমি বেটা ওই তোবারক, কথা কয় না। কারণ সিন্নি ছাড়া তো মানুষ এইভাবে বইয়ে থাকে না আমার জানা মতে এই এলাকায়। কিন্তু আজকে এইটা ইতিহাস পাল্টে গেছে গা, সিন্নি লাগতো না, আমরার বড় সিন্নি হইল রাসূলুল্লাহর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? নবী প্রেম যেখানে আমরা আছি, নবী প্রেম যেখানে আমরা আছি, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই লক্ষ্যে আপনাদের কাছে আমি একটা কথা বলতে চাই। উম্মত বইলা দাবি করা যাবে ততক্ষণ রাসূলের ভালোবাসা অন্তর নিয়ে সুন্নতলা উম্মত থাকবো যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য স্লোগান, প্লিজ কেউ নড়াচড়া করবেন না, আমার দিক খেয়াল করেন, মনোযোগী হন। শেষ কথা আমার ভাইরা, সেই সুন্নতলা উম্মত হইতে গেলে বলেন তো দেখি, খালি মুখে মুখে কইলে হইব নাকি আমল দিয়া দেখাইতে হইব? মুখে মুখে কইলে হইব নাকি আমল দিয়া দেখাইতে হইব? আমল দিয়ে দেখাইতে হবে। এই জন্য কাজী নজরুল ইসলাম দুঃখ করে একটা কথা বলে গেছে, নবীদের কথা শুনে, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে।
নবীর সমাজ যদি গঠন করতে চান তাইলে দেখবেন দ্বন্দ্ব লেগে দেবো গা। নবী কইছে কারো আইল ঠেলো না, নবী কইছে কারো হক নষ্ট করো না, নবী কইছে মানুষে কখনো প্রাণীরে কষ্ট দিও না, নবী কইছে কোনো বান্দারে তুমি বান্দা হয়ে কষ্ট দিও না, গালিগালাজ করিও না। আমরা নবীর এই সমাজটা কায়েম করতে পারতেছি না, কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই লক্ষ্যে আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আর জীবনে আসি বা না আসি, জীবনে শেষ সফর বয়ান মনে করে আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা হাসরের ময়দানে নবীর নিকটবর্তী হইয়া নবীর সুপারিশে জান্নাতে যেতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, সেজন্য একটা সুন্নতের আমল আমি আপনাদেরকে দিতে চাই। বলবো? বলেন বলবো? তবে বলার আগে ডিমের কারবারটা আছে না, এই ডিমালারা কারা আছেন কেন? কয়জন? কমে গেছে গা? আচ্ছা, ডিমটা আমার দিয়ালান, আমি ফইরা দিয়ালাই, পরে একদিক দিয়ে টেহার দিয়া লয়ে যাবো গা। এন থন 8 জন। এই একটা নিয়ত করে নিবেন। আর শোনেন, আমি পরে কমো আর কি, যদি হইয়া জায়গা তখন কবি বেড়ায় একটা। আর আল্লাহর মেহেরবানি, আমার এই ডিমের রেজাল্ট ব্যর্থ হয় নাই, আমি যেখানে দিয়েছি রেজাল্ট হয়েছে। আল্লাহ কবুল করেন, বলে না আমি। ঠিক আছে, যারা ডিম নিবেন, এটা খুলে দিতেন না, এটা আমি খুলে লোন লাগতো। আরে এতলা সুবিধার বেড়া আপনারা। হ্যাঁ, পানির বোতলটা সরান। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। এই দোয়া না করে কেউ যায় না, শেষ ভালো যার, সব ভালো তার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একবার কোন আমিন, আর একবার কোন আমিন, আবার কোন আমিন। লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, আজরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু সবাই পড়েন তো, বল না।